গতরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। ভোররাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর মিরপুর, গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, রাজারবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে গেছে। নিচু ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, কাফরুল এলাকায় ব্যাপক পানি জমেছে। ফলে ভোগান্তির শিকার হয়েছে অফিসগামী কর্মজীবী মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। ভুক্তভোগীরা জানায়, রাতভর বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে পানি জমেছে। এতে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে বৃষ্টির ফলে যানবাহন সংকট এবং বাড়তি ভাড়ার অভিযোগ করেন যাত্রীরা। এদিকে বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ এলাকায় আছেন সহকর্মী আবির আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, ঢাকার জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তির পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মিলি, আপনি দেখতেই পাচ্ছেন আমি রাজারবাগের এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার একদম হাঁটু সমান পানি এবং এ থেকে যদি একটু সামনে যাওয়া যায় একদম গলা সমান পানি এখানে হয়ে গেছে। শুধু রাজারবাগ না, মিরপুর, মোহাম্মদপুর এবং মগবাজার থেকে শুরু করে রাজধানীর বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এবং সকালে আজকে যেহেতু রোববার, সাপ্তাহিক প্রথম কর্মদিবস, স্কুল কলেজ এবং অফিস সেগুলো সবগুলোই খুলেছে। তো যার কারণে অফিসগামী মানুষ যারা স্কুল কলেজে যাবেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আপনাকে যদি দেখাই এই মুহূর্তে এখানে যারা গন্তব্যে পৌঁছাবেন তারা কিন্তু যেতে পারছেন না। এখানে পানি লাগার কারণে কিন্তু সেই যানবাহনগুলো অর্থাৎ রিক্সা, সিএনজি বা বাস বা প্রাইভেট কার সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে ঘন্টার পর ঘন্টা এখানে সেই সব জায়গায় তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং আপনাকে যদি দেখাতে যাই এই মুহূর্তে এখানের যে পরিস্থিতি একদমই পুরোই বাজে অবস্থা। এখানে কিছুক্ষণ আগে যেটি দেখেছিলাম যে একজন মুমূর্ষ রোগী অসুস্থ, তিনি তার বাসায় কোনো যানবাহন পৌঁছাতে পারেনি, যার কারণে কিন্তু তিনি সেই নিজে থেকে হাতে করে নিয়ে সেই রোগীকে গিয়েছেন। এবং আমার এই পাশে যদি দেখাই, এখানেও একজন অসুস্থ মুমূর্ষ রোগীকে এই অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়ার কথা ছিল, সেটিও এই পানির কারণে বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু অ্যাম্বুলেন্সটিও এখানে থেমে রয়েছে। এবং রাজধানীর আরও অন্যান্য জায়গাগুলোতে যদি যাই, যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে কিন্তু যানবাহনেরও সংকট রয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু সেই যানবাহনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। এবং এই জলাবদ্ধতার যাতে কমে, যাতে দ্রুত নিরসন হয়, সেজন্য কিন্তু এই সাধারণ মানুষ তারা দাবি জানিয়েছেন এই ব্যবস্থা যাতে কর্তৃপক্ষ নেয়। এবং সবকিছু মিলিয়ে যদি বলি, রাজধানীর এই বেশিরভাগ জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এটি বাড়ছে।